নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বের মধ্যে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী নাগরিকদের মুকেশ সাহের প্রণাম এবং নমস্কার। আমি বলছিলাম ভাই বোনরা, এবার ইয়াং জেনারেশন চিন্তা করবে না। অনেক নিয়োগ আসছে। কালকে বলেছিল 11,000 নিয়োগ অলরেডি আসছে পঞ্চায়েতে। আজকে আজকে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সাহেব বললেন কি আমাকে অনেক নার্সিং স্টাফের দরকার, অনেক হাজার নার্সিং স্টাফের দরকার। এই জন্য যে ভাই বোনরা নার্সিংয়ের মধ্যে থেকে পড়াশোনা করেছেন বা টেম্পোরারি কাজ করেছেন, ওদের জন্য এবার অবসর চলে এলো। এবার আপনারাও আরাম থেকে নার্সিংয়ের কাজ করুন আর সরকার মান্যতা প্রাপ্ত করে নিজের মেরিটে জয়েন করুন এবং আনন্দতে নিজের পরিবার চালান। ওইদিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আজকে মিটিংয়ে বললেন কি আমি এত বেশি 2 কোটি পশ্চিমবাংলার মধ্যে বেরোজগার রয়েছে আর 1 কোটি বাইরে বাংলার মানুষ কাজ করছে। এই 3 কোটি লোকের জন্য আমি যত তাড়াতাড়ি হয় সেন্টারের সঙ্গে মিলে যুক্তভাবে এখানে সবাইকে নিয়োগ দেওয়া করাবো। এর জন্য আমি একদম সংকল্পিত আছি। তার জন্য উনি বললেন অনেক প্রস্তাব আসছে এখানে ইন্ডাস্ট্রি লাগাবার জন্য। এত প্রস্তাব বড় বড় কোম্পানির আসতে শুরু হয়ে গেছে সেন্ট্রালের কৃপায়, কিন্তু আমি কোনোটাই হাত লাগাচ্ছি না। আমি দিয়ে দিয়েছি উদ্যোগ বিভাগের সচিব বন্দনা যাদবজিকে, উনার নেতৃত্বে একটা টিম বানিয়ে দিয়েছি। ওরা স্কুটনি করুক, দেখুক কোম্পানির স্ট্যাটাস কি, কোম্পানি কত ইনভেস্ট করবে, কোম্পানি টিকবে কি টিকবে না, কোম্পানি কত বাংলার লোককে চাকরি দেবে, এইগুলো সব দেখে শুনে আর যে ঝাড়ায় বাছাই করে যে বাঁচবে ওকে আমার টেবিলে পাঠাবার নির্দেশ আমি আজকেই দিয়ে দিয়েছি শ্রমমন্ত্রীর ডাইরেক্টরকে। আর উনি বললেন কি 2 দিন হলো অনেক অনুভবী তাপস রায়রা অলরেডি মিনিস্টার হয়ে গেছেন এবং উনি নিজের কাজে জোর সরে লেগে গেছেন। উনি বলছেন এখানে ফ্যাক্টরি আর বড় বড় ইন্ডাস্ট্রি লাগাবার জন্য এত অ্যাপ্লিকেশন এসে গেছে, এত আমার কাছে অ্যাপ্রোচ হচ্ছে, কিন্তু আমি কেবলমাত্র ফুলের গুলদস্তা ফটো সেশন ওই দস্যু সম্রাজ্ঞী মমতা ব্যানার্জির মতো করাতে চাই না। আমি মিথ্যাবাদী রাজনীতি করি না, আর আমি কাকেও অবিশ্বাসের রাজনীতি করি না, আর আমি জনতার কাছে কোনোদিন ভুল বার্তা দিতে পারি না। আমি কাজ করব নিশ্চয়, ইন্ডাস্ট্রি লাগাবো নিশ্চয়, কিন্তু যে কাজ করব পুক্তা কাজ করব। উনি টাটার নিয়েও বললেন টাটা সিঙ্গুরে আর তো আসছেন না, কিন্তু টাটাকে আমি পশ্চিমবাংলায় নিয়ে আসবো। সিঙ্গুরে এই জন্য আসছে না কি সিঙ্গুরে জমি নেই পশ্চিমবঙ্গ সরকারের, সব জমি মমতা ব্যানার্জি ওখানকার মালিকানা ওখানকার কৃষকদেরকে যার কাছে জমি দিয়েছিল টাটা ওদিকে ফেরত দিয়ে দিয়েছে। এবার ওখানে জমিনে না চাষ হচ্ছে না কোনো কাজ হচ্ছে। ওখানে এখন লাস্ট টাইমে মৎস্য পালনের কাজও শুরু করা গেল, ওটাও চললো না। ওখানে কোনো কাজেই হতে পারছে না। এই জন্য তো টাটা সিমেন্ট বালি আর লোহা পুরা ভিতরে ঢুকে রয়েছে, জমিনের উর্বরা শক্তি শেষ হয়ে গেছে। কিন্তু ওর ব্যবস্থার জন্য আমরা একটা কমিটি বানাচ্ছি কি সিঙ্গুরে কি কাজ করানো যেতে পারে। এইভাবেই উনি খুব যুক্তভাবে ভারত সরকারের পুরা সমর্থন নিয়ে
কাজ করছেন, যেহেতু বাংলার কাছে তো নিজের কোনো ফান্ড নেই বলে বাংলা পারবে না, তো মাননীয় মোদিজি বলে দিয়েছেন চিন্তা করার কোনো কাজ নেই, তুমি একদম আরাম থেকে নতুন নতুন যোজনায় কাজ করো, ভারত সরকার সবসময় তোমার সঙ্গে আছে। যাই হোক, এই জন্যই বলছি ডাবল ইঞ্জিনের সরকার যেখানেই বানাবেন পূর্ণ বহুমতে বানান, তবে কোনো স্টেটে ডেভেলপ হতে পারে। এই বলে আমি নিজের ভিডিও শেষ করছি, আর আপনাদের থেকে অনুরোধ করছি কি বেশি বেশি আমার ভিডিও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।